আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের মেকানিক্স এর, ঠিক আছে, 2020 জি অক্টোবর নভেম্বরের, ঠিক আছে, 4-1 পেপার। ক্লিয়ার? জি কোশ্চেন 1-এ যাবো, সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে? হ্যাঁ ওকে, সো কোথায় কোশ্চেন 1? কোশ্চেন 1 কোথায়? বেশি উপরে চলে গেছে এটা। হ্যাঁ, কি জি বলছে আমাকে? এ পার্টিকেল অফ ম্যাস বি, পড়ো কোশ্চেনটা পড়ো। particle particle B of mass 5 kg কিছু, is at rest on a smooth horizontal table. হ্যাঁ, পার্টিকেল এ Particle A of mass 2.5 kg moves on the table with a speed of 6 meters per second and collides directly with B. In the collision, the two particles coalesce. Find the speed of the combined particle after the collision. ওকে, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি mass of A times initial speed of A plus mass of B times initial speed of B, and এইখানে লিখবো কি, দুইটা যেহেতু কম্বাইন্ড হয়ে যাচ্ছে, mass of A plus mass of B, ঠিক আছে, এন্ড তাদের কম্বাইন্ড পার্টিকেল জাস্ট ভি রাখলাম। কোনো প্রবলেম আছে? না আচ্ছা, তাহলে ম্যাস কত? এর ম্যাস কত? এ পার্টিকেল অফ ম্যাস বি, আচ্ছা পরে, আচ্ছা 2.5, তাহলে 2.5 টাইমস ইনিশিয়াল স্পিড কত? 6 প্লাস এটা হচ্ছে ম্যাস যতই ছিল ভেলোসিটি কত? 0 ছিল, তাহলে এটা কত? 0 উইল বি ইকুয়ালস টু, এটা কত আসছে আমাদের? 2.5 প্লাস হচ্ছে 5 টাইমস হচ্ছে ভি, তাহলে এটা কত আসছে? 2.5 টাইমস 5 হচ্ছে 7.5, রাইট? হ্যাঁ, হ্যালো, জি তাহলে হচ্ছে যে তাহলে এই যে 2.5, হ্যাঁ, তাহলে 7.5 ভি ইজ ইকুয়ালস টু, এটাকে এভাবে রাখলাম, 2.5 টাইমস হচ্ছে আমাদের 6 বলা যায়। দ্যাট মিনস ভি ইজ ইকুয়ালস টু আমাদের কত? 2.5 টাইমস 6 ডিভাইডেড বাই 7.5। ক্লিয়ার? 2.5 দিয়ে 7.5, এটা হচ্ছে 3, এটা 3 দিয়ে 6 থেকে কষার করলে 2, তাহলে ভেলোসিটি পেলাম আমরা 2 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? জি ওকে, বলতেছে ফাইন্ড দ্য লস অফ কাইনেটিক এনার্জি ডিউ টু দিস কলিশন। কলিশনের কারণে, হ্যাঁ, কলিশনের কারণে কতটুকু কাইনেটিক এনার্জি আমার লস হয়েছে। তো কলিশনের আগে একটাই কাইনেটিক এনার্জি ছিল, সেটা কি আমাদের? হাফ এম এ, মানে এম এ ভি এ স্কোয়ার, কারণ বি এর ভেলোসিটি ছিল না, বি এর ভেলোসিটি ছিল না, রাইট? জি তাহলে হচ্ছে লস, তাহলে আগেরটা বেশি ছিল, তাহলে হচ্ছে আমাদের কত? লস অফ কে ই, সেটা কি হবে আমাদের? হাফ টাইমস এর ম্যাস কত ছিল? 2.5 টাইমস হচ্ছে তার ভেলোসিটি হচ্ছে 6 স্কোয়ার্ড মাইনাস, ঠিক আছে, তারপর হচ্ছে কত পেলাম আমরা? হাফ টাইমস কম্বাইন্ড ম্যাস কত ছিল? 7.5, ঠিক আছে, আর এই ভেলোসিটি কত? এই যে একটু আগে মাত্র ভেলোসিটি কম্বাইন্ড স্পিড কত পেয়েছি? 2, তাহলে হচ্ছে আমি কি লিখবো? এটা 2 স্কোয়ার্ড। বুঝতে পেরেছি? জি তাহলে হচ্ছে এটা কত আসে? হাফ টাইমস 2.5 টাইমস এটা চলে আসে তোমার হচ্ছে, প্রথমে এটা চলে আসে, এটা কত? 36 divided 18 টাইমস 2.5 কত আসে? 45 মাইনাস এটা আসে তোমার হচ্ছে 15, ঠিক আছে, তাহলে আমাদের লস হচ্ছে আমাদের 30 জুলস অফ এনার্জি। বুঝতে পারছি? জি পরটা যাব। হ্যাঁ আচ্ছা, এখানে কি বলেছে? এ কার অফ মাস 1400 kg is moving along a horizontal straight horizontal road against a resistance of magnitude 350, মানে হচ্ছে রেজিস্ট্যান্স বলে দিছে। Find in kilowatt the rate at which the engine of the car is working when it is traveling at a constant speed of 20 meter per second. So rate of work, right? জি এটার মানে কি? এটা পাওয়ার না? হ্যাঁ আচ্ছা, যখন বলছে যে, আচ্ছা আমাকে একটা টার্ম ইউজ করছে, সেটা কি? কনস্ট্যান্ট স্পিড। সো কনস্ট্যান্ট যখন স্পিড থাকে তখন কি হবে? আমাদের ড্রাইভিং ফোর্স উইল বি ইকুয়ালস টু রেজিস্ট্যান্স ফোর্স, যেটা আমাদের কত বলে দেওয়া আছে? 350 নিউটন। বুঝতে পারছি? আমরা কি জানি? আমাদের পাওয়ার ইজ ইকুয়ালস টু ড্রাইভিং ফোর্স টাইমস হচ্ছে আমাদের ভেলোসিটি। তাহলে পাওয়ার হচ্ছে আমাদেরকে, ড্রাইভিং ফোর্স হচ্ছে 350, ভেলোসিটি কত আমাদের? 20, মানে হচ্ছে কত আসতেছে আমাদের? বলো। 7000, বাট এটা আমাকে কিভাবে লিখতে বলছে? পি ইজ ইকুয়ালস টু আমাদের 7000 কি লিখবো? হ্যাঁ, 7000 কি লিখবো? 7000 ওয়াট। তাহলে এটা হচ্ছে লিখতে হবে 7 কিলোওয়াট। বুঝতে পারছি?
জি হ্যাঁ, তারপর হ্যাঁ বলছে ফাইন্ড দ্য এক্সিলারেশন অফ দ্য কার। আচ্ছা দেখো, কি বলছে, ফাইন্ড দ্য এক্সিলারেশন অফ দ্য কার when speed is 20 মিটার পার সেকেন্ড and the engine is working at 50। আচ্ছা, তাহলে আমাদের ড্রাইভিং, এখান থেকে আমরা যেটা করবো ড্রাইভিং ফোর্সটা এক্সট্রাক্ট করবো, বুঝতে পারছো? তাহলে আচ্ছা আমাদের হচ্ছে পাওয়ার ইজ ইকুয়ালস টু, আমাদের এখন এটা নতুন ওই ড্রাইভিং ফোর্স কিন্তু হবে না, ঠিক আছে, কারণ ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে, মানে সরি পাওয়ারটা ওকে চেঞ্জ হয়েছে, পাওয়ারটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো টাইমস হচ্ছে আচ্ছা আমাদের আচ্ছা হ্যাঁ ভেলোসিটি। তাহলে হচ্ছে যে আমাদের পাওয়ারটা কত, 15 কিলোওয়াট, মানে হচ্ছে 15 টাইমস 10 টু দি পাওয়ার 3 বলতে পারি, ইজ ইকুয়ালস টু আমি ড্রাইভিং জি ফোর্স বের করতে চাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের 20 বলা যায়। তাহলে 15,000 ডিভাইডেড বাই তোমার হচ্ছে যে 50,000 ডিভাইড বাই 20 কত হয়, 750 750। তাহলে ড্রাইভিং ফোর্স হচ্ছে আমাদের 750 নিউটন। তাহলে এইবার হচ্ছে যে আমাদের নেট ফোর্স, আমি যদি লিখি আমাদের নেট ফোর্স, হ্যাঁ এখানে কি বলছে, নেট ফোর্স কি হবে বলো, নেট ফোর্স ইজ ইকুয়াল টু ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্ট্যান্স মাইনাস হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ফোর্স বলা যায়। জি তো নেট ফোর্স হচ্ছে ম্যাস টাইমস এক্সিলারেশন, ম্যাস কত বলে দিছিল, পারের ম্যাস বলছিল 1400, তাহলে আমি লিখতে পারি 1400, সরি 1400 A is equals to ড্রাইভিং ফোর্স কত পেয়েছি 750, রেজিস্ট্যান্স কত ছিল 350 বলা যায়। তার মানে এটা কত 400 আসে না, তাহলে হচ্ছে 1400 A is equals to 400, এটা 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 ক্রস আউট, ঠিক আছে। তাহলে A is equals to আমাদের কত 4/14 or 2/7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোনো কোশ্চেন আছে? না যাবো পরেরটায়। জি এটা কো-প্ল্যানার ফোর্সেস বলেই দিছে, দেখো কোশ্চেন 3 বলেছে co-planar forces of magnitude 8 Newton, 12 Newton, 10 Newton and p Newton act on a point in the direction shown in the diagram. The system is in equilibrium, মানে নেট ফোর্স নাই কোনো। এটা খুবই রিপিটিভ টাইপের ম্যাথ। এই ডিরেকশনে কত কাজ করতেছে, এক্স ডিরেকশনের গুলো আমরা আইডেন্টিফাই করি। এক্স ডিরেকশনে অলরেডি 12 বলে দিছে, 12 cos 30 না cos 30 কেন, 12 তো ডিরেক্টলি এদিকে কাজ করতেছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আর 8 এর জন্য এদিকে কত কাজ করবে, 8 cos 30, বুঝতে পারছি। এদিকে কত কাজ করবে, p cos theta, আর এদিকে কত কাজ করবে এটার জন্য 10 cos 45, বুঝতে পারছি। তাহলে আমি যদি এখানে একটু মানে পিকচারটার মধ্যে লিখে, আমি যদি এক্স ডিরেকশন বের করতে যাচ্ছি আগে, এক্স ডিরেকশন, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি লিখতে পারি না এখানে যে তোমার হচ্ছে যে পি, মানে এই ডিরেকশন যেটা কাজ করতেছে কত আমাদের পি cos থিটা প্লাস হচ্ছে আমাদের কত 10 cos 45, দ্যাট উইল বি ইকুয়ালস টু 12 প্লাস তোমার হচ্ছে 8 cos 30 বলা যায়। তাহলে হচ্ছে যে আমাদের পি cos theta is equals to আমাদের এখানে 12 cos 30 কত স্কয়ার রুট 3/2, তাহলে হচ্ছে যে 12 প্লাস এটা হচ্ছে এই কত আমাদের 4 স্কয়ার রুট 3, আর এটা হচ্ছে আমাদের কত 10, এটা cos 40 হচ্ছে স্কয়ার রুট 2/2, তাহলে হচ্ছে মাইনাস 5 স্কয়ার রুট 2 বলা যায়। হ্যাঁ, তাহলে এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার হচ্ছে যদি আমি ওয়াই ডিরেকশন নিয়ে চিন্তা করি, ঠিক আছে, ওয়াই ডিরেকশন নিয়ে চিন্তা করি, এদিকে কি কাজ করবে, এদিকে 8 sin 30 আর p sin theta, আর এদিকে 10 sin 45 একটাই কাজ করতেছে, রাইট। তাহলে আমি লিখতে পারি হচ্ছে যে আমাদের এখানে p sin theta প্লাস হচ্ছে আমাদের কত 8 sin 30, দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের কত 10 sin 45। তাহলে p sin theta কে সাবজেক্ট বানাই, তাহলে p sin theta দ্যাট ইজ ইকুয়ালস টু কি আসবে আমাদের হচ্ছে 10 sin 45 হচ্ছে 5 স্কয়ার রুট 2 মাইনাস, আর এটা হচ্ছে অনলি 4, বুঝতে পারছো। আচ্ছা জি sin 30 ভ্যালু হাফ, 8 ডিভাইড বাই হাফ মানে 8 ডিভাইড বাই 2 কত, তাহলে হচ্ছে এটা আমাদের হইলো। সো আমি কি করব, 2 দিয়ে 1 কে ডিভাইড করব, রাইট। তাহলে ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 উইল গিভ আস কত বলো, p sin theta divided by p cos theta will be equals to আমাদের কত
5 square root 2 minus 4 divided by 12 plus 4 square root 3 minus 5 square root 2 ঠিক আছে এটা ক্রস আউট হচ্ছে তাহলে কত পাচ্ছি আমরা tan theta is equals to তোমার এই ভ্যালুটা কত আসবে ভ্যালুটা আসে হচ্ছে তোমার 0.25 না 0.25 না আমি করছি 0.259 ঠিক আছে বুঝতে পারছি তাহলে theta is equals to tan inverse 0.259 ক্লিয়ার সো অ্যাঙ্গেলটা আসবে কত আমাদের 14.5 দেখো ঠিক আছে কিনা এটা এমএস টা বের করে রাখো তুমি শুধু এটা হচ্ছে 14.5 ডিগ্রি এমএস টা বের করো একটু আর কিছু লাগবে না হয়েছে কি কোনটা হয়েছে এমএস বের করছো না আমার আনসার কোনটা এমএস বের করলাম দেখতেছি এটা হয়ই না আমি বুঝলাম না কালকে থেকে না 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 আমি যে রেক্টেঙ্গেল ড্র করার চেষ্টা করতেছি কালকে থেকে খালি এরো হয়ে যায় কেমন লাগে দূর আমার লাগবে না আমার বাংলা রেক্টেঙ্গেলই ভালো ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা থিটা যদি হয়ে থাকে তাহলে এখন আমি ইজি কোনটা ছিল সাইন থিটা ঠিক আছে তাহলে আমি লিখতে পারি কি আমাদের 2 ইমপ্লাইজ ঠিক আছে 2 ইমপ্লাইজ পি সাইন থিটা ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে 5 স্কয়ার রুট 2 মাইনাস 4 হেন্স আমাদের পি ইজ ইকুয়ালস টু 5 স্কয়ার রুট 2 মাইনাস 4 ডিভাইড বাই আমাদের কত হবে সাইন 14.5 রেজাল্টটা কত আসে রেজাল্টটা আসে হচ্ছে 12.3 নিউটন হয়েছে জি 12.2 আর কি 12 তাহলে তুমি একটু ক্যালকুলেট করে দেখো তো আমার তো এটা আসছে আচ্ছা কত আসছে 12.26 আবার দেখো ওকে 12.26 12.3 ডাজন্ট ম্যাটার ঠিক আছে ওকে মানে ওরা যেটা ইউজ করে আমি এখানে যে 12 মানে এই যে এখানে তুমি যদি এটা তুমি লিখতে মানে এটা যে আরো বড় ভ্যালু আসে মানে তুমি এটা করো তো tan ইনভার্স 0.259 tan inverse 0.259 14.5205 আচ্ছা 5205 না তাহলে আমি এখানে 14 পয়েন্ট এই জায়গাটায় ঠিক আছে ক্যালকুলেট দেখো এই জায়গাটা যদি আমি 14.5 জাস্ট এটা নিলাম 52 নিলাম তাহলে 523 এটা এখন করো তুমি ক্যালকুলেট করো এখন 12.2 আসে হ্যাঁ 12.2 আসে বুঝতে পারছো মানে হচ্ছে যে রাউন্ড আপ করলেও মানে যে মানে আরেকটা আনসার ইউজ করলেও যখন বের করবা তখন ইন্টারমিডিয়েট মানে রেজাল্টটা ইউজ করতে হবে বুঝতে পারছো জি 12.2 নিউটন ক্লিয়ার হ্যাঁ আচ্ছা যাবো পরেরটায় হ্যাঁ আচ্ছা এখানে কি বলতেছে আমাদেরকে a particle P moves in a straight line. It starts from rest at point O on the line and at time t second leaving O with it has acceleration a meter per second square where a is equals to 60 minus 80. Find the distance P moves before it comes to instantaneous rest. আচ্ছা তাহলে প্রথমে রেস্টে মানে বের করতে হলে রেস্টে কখন হয় সেটা তোকে বের করতে হবে তাই না বলছে এখানে it starts from rest তাহলে t যখন 0 ছিল তখন ভেলোসিটি কত টাইম যখন 0 মানে এখানে বলছে starts from rest it starts from rest তার মানে টাইম যখন 0 ছিল তখন ভেলোসিটি কত ছিল 0 ছিল এটা দিয়ে হচ্ছে এটা আমাদের কাজে লাগবে কিভাবে দেখো আমাদের ভেলোসিটি হচ্ছে কি a dt রাইট তাহলে ভেলোসিটি ইজ ইকুয়ালস টু আমরা কি লিখবো এর ফাংশনটা কত ছিল আমাদের 60 মাইনাস 18 ঠিক আছে এই যে ব্র্যাকেটটা অবশ্যই দিবা তোমরা প্রায় ব্র্যাকেট দাও না আমি জানি না কেন ঠিক আছে আচ্ছা খুব ভালো তাহলে হচ্ছে যে এখানে এটা কত আসতেছে আমাদের এটা 6t স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস 18t প্লাস c তাহলে ভেলোসিটি আমরা কত পেলাম হচ্ছে আমাদের 3t স্কয়ার
minus 18c, sorry 18c না 18t 18t plus c, তখন আমরা কি লিখবো at t is equals to 0 আমাদের v was 0, right? That implies c is equals to 0. তাহলে velocity equation is nothing but 3t minus 18t. বুঝতে পারছি? জি। আচ্ছা, এখন বলতেছে ইনস্ট্যান্টেনিয়াসলি রেস্ট, যখন ইনস্ট্যান্টেনিয়াসলি রেস্টে আসবে হচ্ছে টি স্কোয়ার দিয়ে নিই, যখন ইনস্ট্যান্টেনিয়াসলি রেস্ট হবে তখন ভেলোসিটি আবার 0, আমি কি লিখবো at instantaneous rest আমাদের p is equal to 0. That implies আমাদের কি হবে, বলো কি হবে, 3t squared minus 18t is equal to 0. t কমন নিলে বা 3t কমন নিলে আমাদের কত আসে, t minus 6 is equal to 0. তাহলে একটা t তো 0 যখন রেস্ট থেকে স্টার্ট হয়েছে, রাইট? আর একটা t কি আসছে 6 সেকেন্ডস। বুঝতে পারছি? জি। তাহলে এখন ওরা বলতেছে যে কত, মানে এই 6 সেকেন্ডের মধ্যে তোমার তাহলে ক্রস ডিস্টেন্স কত, তাহলে এটা কি হবে আমাদের, এটা লেটস সে s is equal to, যেহেতু এটা মানে টার্নিং পয়েন্ট পর্যন্তই মানে ডিস্টেন্স, তাহলে বেসিক্যালি ডিসপ্লেসমেন্টটাই আমার ডিস্টেন্স। বুঝতে পারছি? 0 থেকে 6 vdt, তাহলে এটা কত আসছে আমাদের, এটা 0 থেকে 6 3t squared minus 18t dt, এটা কত হবে আমাদের, সরি এটা আমি ইন্টিগ্রেশন করে ফেলবো এখন, এটা হচ্ছে 3t cubed divided by 3 minus 18t squared divided by 2, 0 থেকে 6, বলতে পারি? এটা ক্রস আউট, এটা ক্রস আউট করলে আমাদের কত 9, তাহলে হচ্ছে বেসিক্যালি আমাদের কি পেলাম, আমাদের s is equals to আমাদের t cubed minus 9t squared, রাইট? যেটা আমাকে কি সাবস্টিটিউট করতে হবে, 0 থেকে 6, তাহলে এটা কত আমাদের 6 কিউব মাইনাস 9 টাইমস 6 স্কোয়ার্ড। বুঝতে পারছি? সরি 6 স্কোয়ার, তো 6 স্কোয়ার দিলাম, 9 টাইমস 6 স্কোয়ার, আরে কই গেল, 6 স্কোয়ার, রাইট? হ্যাঁ জি। 6 স্কোয়ার কমন নিতে পারি? 6 স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা, তাহলে 6 স্কোয়ার কমন নিলে এটা কত আসে, 6 স্কোয়ার কমন নিলে আসে হচ্ছে তোমার হচ্ছে যে কত, 6 minus 9 which is negative 3, তাহলে যে 36 times minus 3 হচ্ছে minus 108, মানে এটা আসলে কি, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয়েছে, বাট আমাকে চেয়েছে কি দেখো তো, ডিস্টেন্স, তাহলে আমি কি লিখবো লাস্টে, ডিস্টেন্সের সময় নেগেটিভটা লেখা যাবে না, ঠিক আছে? সো আমাদের ডিস্টেন্স হচ্ছে, ঠিক আছে, ডিস্টেন্স ইকুয়ালস টু 108 মিটার। দেখো আনসার ম্যাচ করেছে, 108, yeah, yes, ঠিক আছে, বুঝতে পারছি? জি। আচ্ছা, পরেরটা যাব? জি। ওকে, আচ্ছা, পিকচার তো লাগবে। কি বলেছে, টু পার্টিকলস অফ masses 8 kg, 0.8 kg and 0.2 kg are connected by a light inextensible string that passes over a fixed smooth pulley. The system is released from rest with both particles 0.5 meter above the horizontal floors. এই যে ডায়াগ্রামের মতো। In the subsequent motion 0.2 kg particle does not reach the pulley, মানে এটা উপরে উঠে না, মানে এটা একদম মানে উপরে উঠে যায় না। Show that the magnitude of the acceleration of the particle is 6 meter per second and find the tension of the string. Okay, fine. এটা কোনো এদিকে কত কাজ করতেছে আমাদের ফোর্স, 8 নিউটন, আর এদিকে কত কাজ করতেছে আমাদের 2 নিউটন। 2 নিউটন, তাহলে ঠিক আছে, বাট তাহলে যে এই 8 নিউটন কে মানে প্রোটেক্ট মানে করার চেষ্টা করবে কে, এটা না, এই 2 নিউটনটা ঝামেলা করবে, মানে কি বলে, মানে অপোজ করবে না। জি। তাহলে আমি কি লিখতে পারি যে আমাদের নেট ফোর্স সেটা হচ্ছে কত, 8 minus 2 বলা যায়। আর দুইটা পার্টিকেল মিলে ম্যাচ কত আমাদের 0.8 প্লাস 0.2 টাইমস হচ্ছে এ, আমি কানেক্টেড পার্টিকেল সিস্টেম হিসেবে কাজ করতেছি, ঠিক আছে? তাহলে 6, তাহলে এটা কত আসছে এ, দ্যাট মিন্স এ ইজ ইকুয়ালস টু 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই আমাকে দেখাতে বলছে না? হ্যাঁ, ও এত ছোট।
না শেষ হয়নি তো, এটা 2 মার্কসের কাজ করছে, তারপর তো টেনশন বের করতে হবে না, মার্কস তো 4 না। ও আচ্ছা রাইট। এখন তুমি যদি চিন্তা করো সাবসিস্টেম নিয়ে চিন্তা করো, এখানে কি কাজ করছে, টেনশন এদিকে কাজ করতেছে, রাইট? তাহলে টেনশন উপরের দিকে নিয়ে যাচ্ছে, 2 নিউটন অপোজ করছে। তাহলে আমি ওইটার রেসপেক্টে কি আমি লিখতে পারি যে টেনশন মাইনাস 2 ইজ ইকুয়ালস টু, এটার ম্যাথ কত, 0.2 টাইমস হচ্ছে এক্সেলারেশন উইচ ইজ 6, বলা যায়? তাহলে টেনশন ইজ টু 2 প্লাস কত, এটা 1.2, তাহলে টেনশন ইজ ইকুয়ালস টু 3.2 নিউটন। ক্লিয়ার? বুঝা গেছে না বুঝে যায় নাই? বুঝেছি। আচ্ছা, কেন তুমি এটাকে অনেক বড় এক্সপেক্ট করছিলা? কারণ আমি শুধু দেখছি 6 মিটার পার সেকেন্ড এক্সেলারেশন, ওটা দেখাতে বলছে, আচ্ছা এত ছোট হয়ে গেছে, কিন্তু টেনশন পার্টটা দেখি কিন্তু এরকমই করবো পরীক্ষায়। When a 0.8 kg particle reaches the floor, it comes to rest. The greatest height of the 0.2 particle above the floor, মানে ফ্লোর থেকে কত পর্যন্ত হাইয়েস্ট উঠছে, রাইট? সো আমি একটু পিকচারটা নিয়ে আসি এখান থেকে, ঠিক আছে? আমার এটা লাগবে। রাইট, ঠিক আছে, দেখা যাচ্ছে? সো এখন তুমি চিন্তা করো, যখন এটা হিট ফ্লোরে হিট করতেছে, কতটুকু সে নিচে নেমে আসছে, 0.5। আমি তো জানি এক্সেলারেশন হচ্ছে 6, রাইট? তাহলে এক্সেলারেশন 6 দিয়ে 0.5 মিটার পাস করার পর ভেলোসিটি কত হবে এটা আমার জানা দরকার, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে হচ্ছে আমি যেটা ভেলোসিটি বের করার চেষ্টা করতেছি যে v ইজ ইকুয়ালস টু আমাদের কত, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, রাইট? v স্কয়ার ইনিশিয়ালি তারা 0 এই রেস্টে ছিল, প্লাস 2 টাইমস 6 টাইমস হাফ, মানে 0.5 মানে হচ্ছে আমাদের হাফ, রাইট? এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, তাহলে v স্কয়ার ইকুয়ালস টু 6, তাহলে v ইজ ইকুয়ালস টু স্কয়ার রুট অফ 6। তার মানে যখন গ্রাউন্ডে হিট করতেছে তখন স্কয়ার রুট অফ 6 মিটার পার সেকেন্ড হিট করতেছে, আর এই যে এখানে পার্টিকেল এই উপরের দিকে স্কয়ার রুট অফ 6 মিটার পার সেকেন্ডে সে উপরে যাচ্ছে, রাইট? জি। বাট তখন সে অলরেডি কতটুকু চলে আসছে, এখানে সে অলরেডি 0.5, তারপরে আরো 0.5 উপরে চলে গেছে না সে? এখন এখান থেকে সে হাইয়েস্ট কতটুকু যাবে, হাইয়েস্ট যাবে হচ্ছে যেই পর্যন্ত সে 0 না হয়, রাইট? বাট ওই সময় কানেক্টেড পার্টিকেল সিস্টেম কিন্তু কাজ করতেছে না, ওই সময় শুধু গ্র্যাভিটি কাজ করতেছে। তাহলে কি হবে আমাদেরকে, 0 ইজ ইকুয়ালস টু u স্কয়ার্ড মাইনাস 2gh, বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ। তাহলে u স্কয়ার ইকুয়ালস টু 2gh, বাট এই u স্কয়ারটা কি, যে এটা, বুঝতে পারছো? তাহলে 6 ইজ ইকুয়ালস টু 20h, তাহলে h ইজ ইকুয়ালস টু কত, 6/20, মানে হচ্ছে কত, 6/20 মানে হচ্ছে 3/10, বলা যায়? জি। তাহলে বলছে যে হাইয়েস্ট ফ্রম দ্য ফ্লোর, তাহলে অলরেডি সে 0.5 ছিল, তারপর আরো 0.5 গেছে, তারপর এটা গেছে, রাইট? তাহলে হচ্ছে আমাদের যে কি জানি বলছে, গ্রেটেস্ট হাইট, না গ্রেটেস্ট হাইট বলছে, ঠিক আছে? আমি এটাই লিখতেছি, গ্রেটেস্ট হাইট ওরা যেটা বলছে, গ্রেটেস্ট হাইট that is equals to তোমার হচ্ছে 0.5 plus 0.5 plus 0.5 plus 3/10, বুঝতে পারছি? তাহলে এটা কত, 1, মানে 1 plus 10/10 মানে কত, 13/10, বুঝতে পারছি? মানে 1 আর এটা হচ্ছে কত, মানে তাহলে 1.3, ক্লিয়ার? 1.3 মিটার। বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? বুঝেছি। আচ্ছা, তারপরটা যাবো নাম্বার 6। কি বলেছে, a car of mass 1500 kg is pulling a trailer of mass 750 kg up a straight hill of length 800 meter inclined at an angle of sine inverse 0.008 to the horizontal. Acha, the resistance to the motion of the car and the trailer is 400 Newton and 200 Newton respectively. The car and trailer connected by a light rigid two-bar. The car and the trailer have speed 30 meter per second at the bottom and of the hill and 20 meter per second at the top of the hill. Use energy method to find the constant driving force travel to up the hill. আচ্ছা, ঠিক আছে, তো এইভাবে চিন্তা করি আমরা এখানে
এই পর্যন্ত নিয়ে যাচ্ছে, রাইট? এখানে তার স্পিড কত? 30 মিটার পার সেকেন্ড, রাইট? এইখানে তার স্পিড কত? 20 মিটার পার সেকেন্ড। বাট এইখানে রেসপেক্টে সে কি করতেছে? একটা হাইট গেইন করতেছে না? এই হাইটটা গেইন করবে না? 800 না, মানে সেটা পরে আসতেছে, মানে এখানে হাইট গেইন করবে, রাইট? জি। আচ্ছা, আর এইখানে যে লেন্থটা তোমার হচ্ছে কত? এখান থেকে যে এই পর্যন্ত যে লেন্থটা, এটা কত বলে দিছে? এটা বলে দিছে হচ্ছে 800 মিটার। বুঝতে পারছি? তো কানেক্টেড সিস্টেমে টোটাল মাস কত? আমাদের টোটাল মাস, জাস্ট টোটাল মাসটা বের করো। টোটাল মাস, 1500 টোটাল মাস ইজ ইকুয়াল টু 1500 প্লাস 750, ঠিক আছে? 2250 কত আসছে? 2250। টোটাল রেজিস্ট্যান্স ফোর্স কত আসছে তোমার? 400 plus 200, টোটাল রেজিস্ট্যান্স ফোর্স হচ্ছে কত? 400 প্লাস 200 which is 600 নিউটন, রাইট? সো ইনিশিয়ালি তার কাছে কি, মানে এইখানে যে নিয়ে যাচ্ছে শুধু এই কাইনেটিক এনার্জি কিন্তু এনাফ না, বুঝতে পারছো? কারণ এই কাইনেটিক এনার্জি মানে পুরোপুরি শেষ হয়নি, তাও এখানে 220 মিটার পার সেকেন্ড আছে, তারপর আবার হাইটও গেইন করছে, তারপরে হচ্ছে রেজিস্ট্যান্সের এগেইনস্টে কাজ করতেছে। তাহলে এখানে আরো একটা ওয়ার্ক মানে আছে, তোমার সোর্স এনার্জি আছে, সেটা হচ্ছে ড্রাইভিং ফোর্স। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে ওয়ার্ক বাই মানে প্রথমে মানে সোর্স হিসেবে তোমার কে কে আছে? ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স, ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স প্লাস হচ্ছে আমাদের কি কি ইনিশিয়াল কে, ঠিক আছে? ইনিশিয়াল কে, পরবর্তীতে কি আছে? ফাইনাল কে ই, ঠিক আছে? ফাইনাল কে ই, আর হচ্ছে আমাদের প্লাস হ্যাঁ জিপিই প্লাস কাইনেটিক এনার্জি না, ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন, ওয়ার্ক ডান এগেইনস্ট রেজিস্ট্যান্স ফোর্স। বুঝতে পারছি? এগেইনস্ট রেজিস্ট্যান্স ফোর্স, ক্লিয়ার? এগেইনস্ট এন কই গেল? এটাই তোমার মানে চেক করতেছিলাম, ভিশন চেক করতেছিলাম। না 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 না, তুমি তোমার পাশে যে এই আই হসপিটাল আছে, এটা কি মানে এমনি দিয়ে রাখছি? আরে ঠিক আছে, মানুষের জানতে হবে না, ঠিক আছে? ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স আর ইনিশিয়াল কে, এটা হচ্ছে আমাদের মানে সোর্স হিসেবে আছে, আর এটা ইউজ হচ্ছে কোথায়? টু রিমেইন দ্য ফাইনাল কে, টু গেইন দ্য জিপি and some energy is lost due to the work done against resistance force, right? তো আমরা যে ছোট ছোট করে বের করি, ধরো এটার মধ্যে বসানোর দরকার নেই, এমনি বের করি। ইনিশিয়াল কে কি আছে? ইনিশিয়াল কে হচ্ছে আমাদের হাফ টাইমস ম্যাস কত আমাদের? 2250 টাইমস হচ্ছে 30 স্কোয়ার। বলো কত আসে এটা? ওয়ান জিরো ওয়ান টু ফাইভ জিরো, এটা? জি, ওকে ফাইন, এত জুলস, ঠিক আছে? এবার আসি আমরা একটু ফাইনাল কে। ফাইনাল কে আমি জানি আমার মেথড দেখে তোমরা অনেক মানে যারা অ্যাকচুয়ালি তোমরা ক্লাসে ছিল এরা মানে অত ইয়ে করবে না, ঠিক আছে? ওরা অনেকে চেঞ্জ অফ কে নিয়ে কাজ করে, আমি এটা করি না, আমি এইভাবে রাখি। আই ওয়ান্টেড টু কিপ মানে মানে থিংস সিম্পল। এটা কত? 101 ছিল, তাই রাইট? আচ্ছা, এবার আসে কত? 2250, এটা হচ্ছে আমাদের 20 স্কোয়ার। কত আসবে? 450000 জুলস। আচ্ছা, এখন এখানে একটা থেটা আছে, এই থেটাটাকে আমরা জানি। হ্যাঁ, থেটাটা মানে হ্যাঁ, তাহলে সাইন ইনভার্স, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু, আমার তো রেশিও দরকার, শুধু সাইন থিটার দরকার। থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স কত আমাদের? 0.0008, রাইট? তাহলে আমি সাইন থিটাকে লিখতে পারি না যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0.08, এই কথাটা লিখতে পারি? তাহলে কেন লিখলাম? আমার হাইট দরকার, ঠিক আছে? আমাদের হাইট মানে এই যে ট্রায়াঙ্গেল, তুমি চিন্তা করো, এখানে হচ্ছে তোমার এখানে এইচ আছে, এখানে তোমার মানে এইচ থিটা আছে, আর এটা তোমার ডি 800 আছে। তাহলে আমি কি লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়ালস টু এইচ ওভার 800, এটা বলতে পারি? জি। তাহলে এইচ কত হবে আমাদের? এইচ ইজ ইকুয়ালস টু 800
সাইন থিটা 0.08 হ্যাঁ 0.08 কত আসে 64 তাহলে এটা আসে 64 তাহলে mg 64 না হ্যালো হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে আমাদের mgh এটা হচ্ছে আমাদের mgh এই জায়গাটা কত হবে 2250 টাইমস g হচ্ছে 10 টাইমস হচ্ছে 64 এটা কত আসে বলো 14400 জুলস ঠিক আছে আর হচ্ছে ওয়ার্ক ডান এগেইনস্ট রেজিস্ট্যান্স এগেইনস্ট আসলেই ভালো বলছো আমার তো খালি আমি তো কারো এগেইনস্টে যেতে চাই না এই জন্য এন হারায় যায় ঠিক আছে ওয়ার্ক ডান এগেইনস্ট রেজিস্ট্যান্স ফোর্স ঠিক আছে এটা কত আমাদের টোটাল রেজিস্ট্যান্স ফোর্স ছিল 600 ফোর্স ছিল 600 ডিসটেন্স হচ্ছে আমাদের 800 তাহলে এটা কত আসে 48 এইটাও 4টা জিরো রাইট জি ওকে ফাইন তাহলে এইবার সব পেয়ে গেছি তাহলে এখন আমি বলতে পারি ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স মানে হচ্ছে 8 ফোর্স ওইটা ফোর্স দিলাম তাহলে হচ্ছে যে আমাদের 800 টাইমস ড্রাইভিং ফোর্স রাইট 800 টাইমস ড্রাইভিং ফোর্স দ্যাট উইল বি ইকুয়ালস টু প্রথমে ওই যে এই ইয়াটা ইনিশিয়াল কে এটা মাইনাস করবো বাকি সবকিছু থেকে তাহলে আমাদের কি আসতেছে ফাইনাল কি পেয়েছি হচ্ছে আমরা 450000 প্লাস জিপি পেয়েছি 1440000 ওয়ার্ক ডান এগেইনস্ট রেজিস্ট্যান্স পেয়েছি 480000 মাইনাস ইনিশিয়াল কে করতে হবে 1012500 এই ভ্যালুটা বলো কত আসছে 1357500 ফ্যান্টাস্টিক তাহলে 800 টাইমস ড্রাইভিং ফোর্স ঠিক আছে কত 1357 আনসার দিলেই তো হইতো আরে আনসার দিয়ে ইকুয়াল টু চাপ দাও কত 1357500 এটাই তো বলছো তুমি তাহলে আমাদের ড্রাইভিং ফোর্স হবে হচ্ছে কত 1357500 ডিভাইডেড বাই 800 এখন বলো ভ্যালুটা কত আসে 1696.875 কত 1696.875 which is absolutely very close to 1700 নিউটন ক্লিয়ার জি বুঝতে পারছি ম্যাথটা হ্যাঁ আচ্ছা পরে যাব পরের পার্টে জি এখানে কি বলেছে কোথায় After reaching the top of the hill, the system consisting of the car and the trailer travels along a straight level road. এবার হচ্ছে level road এ চলেছে driving force of the car's engine is 2200 মানে 2400 and the resistance to the motion are unchanged মানে যেটা ছিল ওইটাই আছে কারের উপর 400 ট্রেলারের উপর 200 বুঝতে পারছি find the acceleration of the system and the tension of the two bar এবার তো খুব সোজা এভাবে পিকচারটা চিন্তা করো তোমার এখানে আছে কার ঠিক আছে এখানে আছে কার এখানে আছে টু রিজিড বার ঠিক আছে এখানে আছে আমাদের কত ট্রেলার বুঝতে পারছি তো আমরা টোটাল ম্যাচ তো বের করেই রাখছিলাম মনে আছে জি টোটাল ম্যাচ 2250 রাইট তাহলে আমি কি লিখতে পারি ম্যাস টাইমস অ্যাক্সিলারেশন মানে নেট ফোর্স এভাবে চিন্তা করতে পারি নেট ফোর্স ইজ ইকুয়ালস টু আমাদের কত ড্রাইভিং ফোর্স মাইনাস রেজিস্ট্যান্স ফোর্স বলতে পারি নেট ফোর্স হচ্ছে কত আমাদের 2250 এ ড্রাইভিং ফোর্স এবার বলে দিচ্ছে কত 2400 মাইনাস নেট রেজিস্ট্যান্স ফোর্স কত আমাদের 600 তাহলে হচ্ছে যে এ ইজ ইকুয়ালস টু এটা কত আসছে 1800 ডিভাইডেড বাই 2250 কত আসে 4/5 or 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার যেভাবে তুমি চিন্তা করো ঠিক আছে অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম এখন বলতেছে তুমি শুধু যদি এভাবে চিন্তা করো এই ট্রেলারের জন্য টেনশন ইজ অ্যাক্টিং লাইক এ ড্রাইভিং ফোর্স রাইট
জি আর অনলি রেজিস্ট্যান্স ইজ অপোজিং ফোর্স। তাহলে আমি যদি ট্রেলার সাবসিস্টেম নিয়ে কাজ করি তাহলে আমি কি লিখতে পারি টেনশন মাইনাস 200 ইজ ইকুয়ালস টু ট্রেলারের ম্যাস কত ছিল? ট্রেলারের ম্যাস কত ছিল? ট্রেলারের ম্যাস ছিল হচ্ছে তোমার 750, ঠিক আছে? তাহলে হচ্ছে কি 750 টাইমস হচ্ছে আমাদের কত 4/5 ম্যাস টাইমস এক্সিলারেশন, বুঝতে পারছি? তাহলে টেনশন শুড বি 200 প্লাস এই যে এটা 750 টাইমস 0.8, 750 টাইমস 0.8 বলো কত আসে? 800 হ্যাঁ হ্যাঁ 800 নিউটন। ওকে ফ্যান্টাস্টিক, ঠিক আছে, বুঝতে পারছি। জি এখন বলো আর পরে তারপরটা যাব। জি জি ওকে, এইটা এটা মনে হয় লাস্ট ম্যাথ না? জি আচ্ছা, বলছে 3 points A, B, C lie on a line of greatest slope of a plane inclined at an angle of 30 degree to the horizontal with AB 1 meter, A থেকে B 1 meter, আবার B থেকে C 1 meter shown, ঠিক আছে, in the diagram. A particle of mass 0.2 kg is released from rest at A and slides down the plane. The part of the plane from A to B is smooth. The part of the plane from B to C is rough, with coefficient of friction mu between the plane and the particle. Given that mu is equal to square root 3/2, find the speed of the particle at C. Okay, fine. তাহলে প্রথমে আসলে আমাকে দুইটা স্টেজ, এটা হচ্ছে এই যে দেখো এটার হচ্ছে দুইটা স্টেজ আছে, এখান থেকে এই পর্যন্ত এটা কি স্মুথ স্টেজ, মানে এই স্টেজে তোমার মানে ইয়াটা কি বলে সারফেসটা হচ্ছে স্মুথ, আর এই স্টেজে বি থেকে সি যে স্টেজটা আছে এই স্টেজে সারফেসটা হচ্ছে রাফ, বুঝতে পারছি? তাহলে আমরা প্রথমে আগে চিন্তা করি যে এখানে বি তে ভেলোসিটি কত হবে। বি তে যখন ভেলোসিটি কত করবো একটাই মানে ড্রাইভিং ফোর্স আছে এমজি সাইন থিটা, বুঝতে পারছি? ড্রাইভিং ফোর্স এমজি সাইন থিটা। তাহলে ড্রাইভিং ফোর্স যদি এমজি সাইন থিটা হয় তাহলে আমি কি লিখতে পারবো এম এ ইজ ইকুয়ালস টু এমজি সাইন থিটা, রাইট? তাহলে এম ক্রস আউট হচ্ছে এ ইজ ইকুয়ালস টু জি সাইন থিটা, জি এর ভ্যালু 10, সাইন 30 হচ্ছে আমাদের কত হাফ, রাইট? তাহলে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এক্সিলারেশন হচ্ছে, তাহলে বুঝতে পারছি? তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি এক্সিলারেশন হয় তাহলে মানে মানে ভি তে কত আসবে, মানে বি এটা স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2 টাইমস এ হচ্ছে 5 আর ওটা হচ্ছে 1, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10, হেন্স আমাদের কত ভিভি ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট 10 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছি? জি পরের স্টেজে কিন্তু আমার নেট ফোর্স মানে এক্সিলারেশন চেঞ্জ হবে, কারণ পরের ফোর্সে আমাদের ফ্রিকশনও কাজ করতেছে, রাইট? তাহলে আমি একটু ফ্রিকশন ফোর্সটা বের করে নিই। ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়ালস টু মিউ আর, মিউ কত বলেছে স্কোয়ার রুট 3/2, আর হচ্ছে এমজি cos 30, ম্যাস কত 0.2 টাইমস 10, ঠিক আছে, cos 30 স্কোয়ার রুট 3/2 বলা যায়। জি এই দেখো এখানে দেখো 10 টাইমস স্কোয়ার রুট মানে 10 টাইমস 0.2 2 ক্রস আউট হয়ে যাচ্ছে, রাইট? আর এখানে স্কোয়ার রুট 3 স্কোয়ার রুট 3 টেলে এটা আসতে 3/2 or 1.5 নিউটন, বুঝতে পারছি? জি তাহলে আমাদের ড্রাইভিং ফোর্স আবার আর শুধু যদি আমি ড্রাইভিং ফোর্স মানে এমজি সাইন থিটার কম্পোনেন্টটা বের করে এটা বের করা উচিত ছিল আসলে। এমজি সাইন থিটা কত আসে, এম হচ্ছে 0.2 টাইমস 10 টাইমস হচ্ছে আমাদের হাফ, তাহলে এটা কত আসে বলো? 1 না? 1 সো তার মানে বি থেকে সি তে যাইতে কি আসলে ইয়ে কমে যাবে না, ওইটা সরি হ্যাঁ ভেলোসিটিতে কমে যাবে, বুঝতে পারছি? ভেলোসিটি যে কমে যাবে এটা কি বুঝতে পারতেছি না, মানে ডিসিলারেশন হচ্ছে, মানে ভালো ফ্রিকশন আছে এবং ডিসিলেশন হচ্ছে, শুধু তো তোমার সে ইয়ে দিয়ে নামতেছে, তোমার হচ্ছে যে কি বলে জানি কি বলে এটাকে, শুধু সে এই যে প্লেন দিয়ে যে নামতেছে এখানে তো শুধু এমজি সাইন থিটা কাজ করতেছে, উল্টা দিকে ফ্রিকশন কাজ করতেছে। দেখো এমজি সাইন থিটার ভ্যালু কত পেয়েছি আমরা 1, রাইট? আর ফ্রিকশনের ভ্যালু কত পেয়েছে, নেট ফোর্স নেগেটিভ হবে, নেট ফোর্সটা নেগেটিভ হবে না আমাদের, নেট ফোর্স হবে হচ্ছে 1 - 1.5,
which is minus 0.5 বলা যায়, আর নেট ফোর্স হচ্ছে 0.2a is equals to minus 0.5. তাহলে আমাদের a কত আসছে এটা বলো, 0.5 divided by 0.2 কত আসে, minus 5/2 minus 5/2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে অবশ্যই ডিসেলেশন হচ্ছে, ক্লিয়ার, কারণ অ্যাক্সিলারেশন আমরা নেগেটিভ পেয়েছি। তাহলে এখন আমরা বলতে পারি যে vc স্কয়ার ইজ ইকুয়াল টু vb স্কয়ার প্লাস হচ্ছে আমাদের কত 2 টাইমস a টাইমস আমাদের 1, এটা bc ভ্যালু ডিসটেন্সটা 1, রাইট? তাহলে vc স্কয়ার ইকুয়াল টু vb ছিল স্কয়ার রুট 10, তাহলে হোল স্কয়ার করলে এটা 10 প্লাস 2 টাইমস এটা কত মাইনাস 5/2 পেয়েছি, এটা ক্রস আউট করলে 2, তাহলে হচ্ছে 10 minus 5 হচ্ছে 5, তাহলে vc স্কয়ার ইজ ইকুয়াল টু 5, সো vc হচ্ছে স্কয়ার রুট 5 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? জি। স্কয়ার রুট 5 এরিয়াটা কত, ডেসিমালটা তো একটু বলে রাখো, কেউ যদি ডেসিমাল লেখে তাহলে 2.236 2.236, তো তাহলে 2.24 মিটার পার সেকেন্ড লিখলাম, বুঝতে পেরেছি? জি। আচ্ছা, তারপরে এটার যে সাবসিকুয়েন্ট পার্ট সেখানে বলেছে হচ্ছে given instead, কোথায় given instead the particle comes to rest at sea, find the exact value of mu, মানে ঠিক কত হইলে তোমার সে এখানে 0 চলে আসবে। তাহলে vb তো এটা কোনো সমস্যা নাই, vb স্কয়ার আমরা কত পেয়েছিলাম 10, এটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট রাইট নাও vc is equal to 0, বুঝতে পারছি? তাহলে আমরা এবার রিভার্স প্রসেসে আসলে সিস্টেমের ডিসিলেশনটা বের করি, আর bc ডিসটেন্সটা কত ছিল 1 মিটার, রাইট? জি। তাহলে আমরা লিখতে পারি না যে 0 is equal to 10, ঠিক আছে, মাইনাস 2 টাইমস আমাদের a টাইমস হচ্ছে আমাদের মানে বা প্লাসই লেখো তুমি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাদের এটা কত 1 বলা যায়, তাহলে a কত আমার আসতেছে মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ক্লিয়ার? জি। এখন এটা হইতে হইলে আমাকে কি করতে হবে, ড্রাইভিং ফোর্স, নেট ফোর্স, খেয়াল করে দেখো, নেট ফোর্স মাস্ট বি ড্রাইভিং ফোর্স which is আমাদের এখানে একটা, আর এখানে মাইনাস ফ্রিকশন ফোর্স একটাই আছে, রাইট? তাহলে 0.2 টাইমস হচ্ছে আমাদের কত মাইনাস a, ড্রাইভিং ফোর্স আমাদের কত বের করছিলাম আমরা 1 মাইনাস ফ্রিকশন ফোর্স, বলতে পারি? তাহলে এটা এর ভ্যালু আমরা কত পেয়েছি, সরি মাইনাস a কেন দিলাম, তো মাইনাস 5 দিব, রাইট? জি জি। তাহলে এটা কত আসছে, এটা 0.2, এটা 1 না, মাইনাস 1 আসছে এটা, রাইট? ওইটা চলে, তাহলে ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু 2, ফ্রিকশন ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু 2 নিউটন, বুঝতে পারছি? জি। ফ্রিকশন ফোর্স কি, mg মানে মিউ টাইমস মিউ আর, মানে হচ্ছে mg cos 30 ইকুয়ালস টু আমাদের 2, এটা ক্লিয়ার? সো mg হচ্ছে 2, 0.2 টাইমস 10, তাহলে আমি এটা লিখি 2 মিউ cos 30 is equals to 2, 2 আর 2 ক্রস আউট করলে এখানে 1, তাহলে মিউ is equals to 1 over cos 30, cos 30 এর ভ্যালু কত, স্কয়ার রুট 3/2, তাহলে মিউ is equals to 1 divided by square root 3/2, মিউ is equals to 2 divided by square root 3, আর এটাকে যদি আমি রেশনালাইজ করে লিখি তাহলে কি লিখবো, 2 square root 3 divided by 3, বুঝতে পারছি? হ্যাঁ স্যার, ওখানে একটা ইকুয়াল সাইন দিবেন, কোথায়? এটা umg cos 30 এর পরে x হয়, cos 30 equals to 2 তো আছে, দেখো আমি এখান থেকে এখানে একটা অ্যারো, হ্যাঁ এই অ্যারো দিই, হ্যাঁ এটা ঠিক আছে, সো হ্যাঁ ঠিক আছে, জি জি। ও গুড, আমার ওসিডি তোমার মধ্যে ট্রান্সফার হয়েছে, I think yeah, ভালো জিনিস এটা, ঠিক আছে, জি ওকে, বুঝতে পারছি, তো শেষ, হ্যাঁ তাহলে আমাদের এই পেপারটা শেষ, ওকে ওকে জি ওকে।